মৌতের কোনো সিরিয়াল নাই, কোনো সংকেত দিয়ে আসবে না, এটাই সত্য। বিদায় ভাবেন আল্লাহটা ডেলি কতটুকু ভোগ করি, আল্লাহর সুবিধা আমি ডেলি কতটুকু গ্রহণ করি, বিপদে আমি তার বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু বলি। গুজরাতিতে একটা প্রবাদ বাক্য আছে, হালায় তো হলো। গুজরাতি বোঝেন? আমাদের পাশের দেশে, বেশি দূরে না, নরেন্দ্র মোদী ওই জায়গারই। ওদের একটা প্রবাদ বাক্য আছে, আল্লাহ হালায় তো হলো। এই দেহটা আল্লাহ চালায় তো চলে, কোনো প্রযুক্তি দিয়ে এটা চালানো যায় না। আবার আল্লাহ দেখাইও দিছেন, আল্লাহ প্রমাণও দিছেন, চোখে কোনো উপাদান নেই দেখা। উনি তো অ্যাটর্নি জেনারেল, ওনাকে জিজ্ঞেস করেন বাড়ি করে দিতে পারবে কিনা আমাকে। বাংলাদেশের উচ্চ শিক্ষায় শিক্ষিতদের একজন, ডব্লিউএইচওর কাছ থেকে বাড়ি করে দেখতো চোখে কি উপাদান আছে দেখা। মানুষের বিদ্যায় এখানে কোনো উপাদান নাই দেখা, তাইলে অন্ধত্ব দূর হয়ে যেত এতদিনে। আল্লাহ প্রমাণ দিছেন এটা কোনো উপাদান দিয়া দেখে না, অথচ দুই চক্ষু 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। কয় কোটি? 26 কোটি ক্যামেরা। যখন আপনি তাকান না তো একসাথে 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়। ফ্লাশ ফ্লাশ বুঝেন? 26 কোটি ক্যামেরার বাতি একসাথে জ্বলা ওঠে। এদিকে 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 বসো, 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলা ওঠে। এখানে দেখার কোনো উপাদান নেই, কুদরত দিয়া দেখে, কুদরত দিয়া। কানে শোনার কোনো উপাদান নাই, ভালো মতে বোঝেন, কানে শোনার কোনো উপাদান নাই। তাইলে বধিরত্ব দূর হয়ে যেত, দুনিয়ার বিজ্ঞান বধিরত্ব দূর করে ফেলত। উপাদান নাই বিদায় বধিরত্ব দূর করতে পারে না। এইখানে কথা বলার কোনো উপাদান নাই, যদি থাকতো তাইলে বিজ্ঞান প্রবাদ দূর করে দিত। আল্লাহ 3 হেডকোয়ার্টার দিয়ে আমাদেরকে বুঝাইছেন যে তিনটাই যখন কোনো উপাদান ছাড়া চলে তাহলে পুরাটাই কুদরত দিয়া চলে। ওইটাই গুজরাতিতে বলছিলেন, আল্লাহ হালায় তো হলো, আল্লাহ চালায় এই জন্য চলে, নাইলে এটা চলতো না। প্রযুক্তি দিয়ে চালাইতে হইলে খবর ছিল, বাড়ি আর ঘর, টাকা আর পয়সা। এই জন্য আমি সংক্ষেপে কথার শেষ জায়গায় চলে আসছি। পাবেন আল্লাহটা সারা দিনে আল্লাহর থেকে কতটুকু বেনিফিট নেই, সুযোগ সুবিধা কতটুকু গ্রহণ করি, আল্লাহটা সারা দিনে কতটুকু ভোগ করি। বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু করি। জানি না একটা কথা বুঝবেন কি বুঝবেন না। এক আল্লাহওয়ালা নাকি কবরস্থানে বসে কাঁদতেছিল। যুবক যে জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? আর তোর প্রয়োজনই বা কবরস্থানে মেটাবে কে? ও ভাবছে আল্লাহওয়ালার কোনো প্রয়োজন আছে, এই জন্য কবরস্থানে বসে কাঁদতেছে। বাবা জবাব দিছে, বেটা আমি বুঝাইলে কি তোর বুঝে আসবে? বলছে, বলো না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বলতেছিলেন, সচক্ষে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন উপরে ছিল তো সারা দিন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছিল।
কসম খোদার 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। এটাকে চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। চিনেন আল্লাহ? যুবক তো আল্লাহ চিনে না। ওর যৌবনের জোয়ার এতটুকু যে ও আল্লাহ ভুলে গেছে। ও ভুলেই গেছে যে ওর যৌবনকে দিল। যৌবনের তরঙ্গ এতটুকু হয়েছে যে ভুলে গেছে কে যৌবন দিল, কি দামি জিনিস দিল। জিজ্ঞেস করেন যুবকদেরকে, সারা দিনে একবার আল্লাহ মনে ওঠে কিনা জিজ্ঞেস করেন। হাত উঠাক একজন যে আমার ডেলি মনে ওঠে। ও তো যৌবনের তরঙ্গে ভুলে গেছে যে ওরে যৌবন কে দিল, কয়েক টাকা দামের জিনিস দিল। রাগ হয়ে যাবে আমার সমাজ। শিক্ষিত লোকগুলো শিক্ষা পাওয়ার পরে ভুলে গেছে, ধনী লোকগুলো ধন পাওয়ার পরে ভুলে গেছে, শিল্পপতিরও শিল্প পাওয়ার পরে ভুলে গেছে, জাগা জমিনওয়ালারও জাগা জমিন পাওয়ার পরে ভুলে গেছে। রাগ হয়ে যাবেন বলবো, আপনাদের এলাকাটা শিল্প এলাকা হওয়ার পরে আপনারাও ভুলে গেছেন। কেননা জমিনের দাম আকাশের সাথে উঠে আকাশ চুমু হয়ে গেছে, না হয় নাই? সোনাও তো হার মানায়, ঠিক না? সোনার দামও কম, ঠিক না? আপনাদের জমিনের দামের চেয়ে বেশি। সারা বাংলাদেশ আপনাদের এখানে আসে, ভুলে গেছে। নাহলে আমরা তো এই দেশের নাগরিকই। এই দেশের কিছু জায়গা তো আমরা চিনি, এমন না যে চিনতাম না।